তাহলে কেন সেই ছোটবেলায় তুলে এনে আমাকে মানুষ করেছিলে? কেন সেদিন ছুঁড়ে নদীর জলে ফেলে দিলে না? বলো কেন? সেটা করতে পারলে ভালোই হতো, তাহলে তোমার জন্য এই আনন্দপুরে মানুষের কাছে আমার মাথাটা হেঁট হয়ে যেত না। পারিনি শুধু এই মায়াবতীর জন্য। মায়াবতী? ওই মায়াবতীর সঙ্গে আমার কিসের সম্পর্ক? তার উত্তর আমি তোমাকে দিতে চাই না। চারুলতা, হ্যাঁ তুমি ভেতরে চলো, তোমার সঙ্গে আজ আমার বোঝাপড়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ যাই। বাবা, তবে একটা কথা শুনে রাখো সোহম, এত বছর ধরে বুকের মধ্যে যে যন্ত্রণাকে আমি একটা পাথর চাপা দিয়ে রেখেছি, সেটা হঠাৎ করে সরাবার চেষ্টা করো না, তাতে করে কিন্তু ফল ভালো হবে না। মা, তুমি এভাবে চলে যেও না মা। তুমি তো আমার মা। একজন মাই তো বলতে পারে তার সন্তানের প্রকৃত বাবাকে। বলো না মা, বলো কি আমার বাবা, কি আমার পরিচয় বলো। সোহম, আমি বলতে পারতাম সোহম, আমি বলতে পারতাম, কিন্তু আমি যে তোর নিজের মা নই রে বাবা। না, ভগবান, তুমি আমায় কি শোনালে মা? মা, আমি তো নিজেকে, মা মা এভাবে চলে যাও না মা, আমার কথা শোনো মা, এভাবে চলে যাও না মা। হে ভগবান, আমার জীবনটাকে নিয়ে তুমি কি খেলা শুরু করলে? ওই উর্মিলা আমাকে ভুল বুঝলো, ওই অশোক নীলিমা আমাকে ভুল বুঝলো। আমার বাবা আমার নিজের বাবা নয়, আমার মা আমার নিজের মা নয়। তাহলে কে আমি কি বেজন্মা? না না, আমি বেজন্মা নই। নিশ্চয়ই আমার কোনো বংশ পরিচয় আছে, আমাকে জানতেই হবে কি সেই পরিচয়। হে ভগবান, আমার এই রক্ত মাংসের শরীর, তাতে এই প্রাণের সঞ্চার। বলো ভগবান, বলো এ কার সৃষ্টি? বলো ভগবান, বলো। ও মা গো, আমি কি সত্যি সত্যি বেজন্মা? মায়াবতী, কে আমাকে ডাকছে? আমি। আবার আমার কাছে কি চাই? জান, বেরিয়ে যান এখান থেকে। বেরিয়ে তো যাবোই, যাবার আগে একজনের সঙ্গে আলাপ করিয়ে যায়। টাইগার, কি ব্যাপার? গণেশ সাজাই পোশাকে? ও গণেশ নয়, ওর নাম টাইগার। টাইগার? हाँ, रिश्ते में तो मैं तुम्हारा भाई लगता है। তা আমার কাছে কি দরকার? আপনার যে ভাই আছে কি নাম, গণেশ, ওকে বুলাইয়ে তো। তা আপনি থাকেন কোথায়? আমি বহুত ভালো জায়গা তো, 6 মাস জেলে থাকি, 6 মাস জেলের বাইরে থাকি। যাবেন ওখানে? না না না। হ্যাঁ, অ্যাটাচ বাথরুম পাবেন, ভালো থাকার জায়গা পাবেন। যাবেন না? তা আনন্দপুরে আমি এখানে শুনলাম, এখানে মন্দির মসজিদ যা কিছু আছে সব নাকি আপনার নামে আছে। আমার কি আছে না আছে, তাতে আপনার কি দরকার আছে? বহুত দরকার আছে। আপনি তো পয়সা খরচা করে ওই হারামি এমএলএ অনিমেষকে ভোটে জিতিয়েছেন। বেশ করেছি, তাতে কার বাপের কি হয়েছে? আরে কারোর বাপের কিছু হলো না হলো, লেকিন আমার বাপের তো হলো। কে তোমার বাপ? আমার বাপের নাম হচ্ছে রণবীর সিংহ। রণবীর সিংহ? কি ব্যাপার, নামটা শুনে তো চোখে গেলেন কেন? চিনেন? না 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 না, রণবীর টনবীর আমি কাউকে চিনি না। তো মালতী সিংহকে চিনেন? মালতী সিংহ? হ্যাঁ। কে আপনি? চলে যান এখান থেকে। আগে ওর কথার পরিষ্কার জবাব আমি দিন। কারো কথার জবাব দিতে বাধ্য নই। এই, আমার কথার সিধা সিধি কেউ জবাব না দিলে না, আমি ওকে থাপ্পড় মেরে জবাব লি। কি? আমার গালে হাত? সবে তো হাত দিলাম রে, এবার সত্যি কথা না বলে তোর মাথাটা একদম উড়িয়ে দেবো। ঢোপের তন্ত সাধনা, হ্যাঁ, ঢোপের তান্ত্রিক, হ্যাঁ, মানুষকে ঠকাচ্ছিস। আরে তোর নাম মায়াবতী লেও আমি খবর পেয়েছি, তোর নাম আছে চামেলি না? না। হ্যাঁ, তোর নাম চামেলি? না বললাম তো। তোর নাম চামেলি আছে? আমার নাম চামেলি নয়। बोल चमेली से बेटो। আমার নাম চামেলি। हाँ, देखा मेरा शक सही निकला। এবার বল, ও রণবীর সিংহ আর মালতী সিংহ কার জন্য মারা গেল? আমি জানি না। তুই জানিস? বলছি তো আমি জানি না। জানিস? বল। বলছি তো জানি না। বল মা আমার, বল। আমি জানি না। বল। জানি না। नहीं बोल। আমার চুনারা নদীতে ছাপ দিয়েছে। लेकिन কেন? ওই মালতী সিংহ ছিল আমার দিদি। দিদি? হ্যাঁ, আমার দিদি। আমার জামাইবাবু রণবীরের সঙ্গে আমার ভালোবাসা হয়ে যায়। রণবীরের 2 সন্তান থাকা সত্ত্বেও আমি কুমারী অবস্থায় অন্তঃসত্ত্বা হয়ে যাই। ওই রণবীর আমার গর্ভে সন্তান নষ্ট করতে বলে, আমি সেদিন রাজি হইনি। তাই যেদিন হঠাৎ করে সুন্দরবনে সুনামি হয়ে গেল, সেদিনই বুদ্ধি করে আমার জামাইবাবুকে ভুলিয়ে ওদের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নিয়ে ওদের প্রতি রাগ মেটাবার জন্য ওদের একটি ছোট্ট সন্তানকে আমার এই হাত দিয়ে আমি জলে ঠেলে ফেলে দিই। তারপর চিৎকার করে বলতে শুরু
গণেশের ভাই জলে পড়ে গেছে, বাঁচাও বাঁচাও, গণেশের ভাই জলে পড়ে গেছে। ঠিক তখনই আমার দিদি জামাইবাবু দুজনে জলে ছাপ দিয়ে মারা যায়। তার কয়েকদিন পর ওদের শ্রাদ্ধ শান্তি ছেড়ে জমি জায়গা বিক্রি করে টাকা পয়সা নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় ছোট্ট গণেশের হাত ধরে আমি আনন্দপুরে চলে আসি। এখানে এসে অনিমেষ বাবুকে ভোটে জিতিয়ে আমি নাম পাল্টে হয়ে যাই চামেলি থেকে মায়াবতী। তারপর যেদিন আমার গর্ভে সন্তান জন্ম নিল, সেই সন্তানকে আমি অনিমেষ বাবুর হাতে তুলে দিই। ছি ছি ছি, শুধুমাত্র নিজের জীবন গড়ার জন্য আপনি এত বড় নিষ্ঠুর হতে পারলেন? আমি মোহের বশে ভুল করেছি। তার মানে তুই আমার দিদি নয়। যেই গণেশ সেই টাইগার। তাহলে এতদিন 20 বছর পর বোর্ডিং থেকে ফিরে হ্যাবলা ক্যাবলা গণেশ সেজেছিলাম তোর মুখ থেকে সত্যি কথাটা শুনবো বলে। ওকে আমি ভালো ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে সুস্থ করে বলেছিলাম তুমি গণেশের মধ্যে থাকো, কাউকে বুঝতে দিও না। তুই আমার বাবার শালি, সম্পর্কে আমার মাসি হস। মাসি, ও মাসি, আমার পরিবারটাকে যে ধ্বংস করলি তার জন্য তোর কি সাজা হওয়া উচিত? আমাকে তুই খুন কর গণেশ। তবে তাই হোক। না গণেশ, মারিন, তোকে মারলে না আমার জীবনের গল্পটা ওই একঘেয়ে টাইপের একটা গল্প হয়ে যাবে। তাহলে ওকে দিয়ে তুমি কি করাতে চাও? নতুন নাটক। নতুন নাটক? দেখ চামেলি, মাসি, যা হবার তা হয়ে গেছে। এই ইউজ অ্যান্ড থ্রো দুনিয়ায় রাত গাই তো বাদ গাই। ইচ্ছে করছে তোকে মেরে দিই। তোকে মারলে তো আমার বাবা মাকে ফিরে পাবো না। আবার আমি সৎ পথে ফিরতে চাইলেও আইনের জালে আমি ধরা পড়ে যাবো। তাই এখন থেকে আমি 20 শতাব্দীর 20 হয়ে ঘুরে বেড়াবো। সেটা কি করে? সেটা তুই যেমন ঢপের তন্ত্র সাধনা করছিস করবি, আমি সকলের সামনে হ্যাবলা ক্যাবলা গণেশ সেজে থাকবো। আর আমাকে বাঁচানোর জন্য এবার ইলেকশনে অনিমেষের বদলে দাঁড়াবি তুই। আমি? হ্যাঁ তুই। কিন্তু এই মাস্টার বিরুদ্ধে দাঁড়িয়ে আমি কি ভোটে জিততে পারবো? আমি শুনেছি মাস্টার সূর্য সেন অলরেডি নমিনেশন জমা দিয়ে দিয়েছে। ওই নমিনেশন আমি উইথড্র করে নেবো। উনি অনিমেষ বাবুকে চ্যালেঞ্জ জানিয়েছেন। ও চ্যালেঞ্জটা আমি ভেঙে দেবো। আর সেটা কি করে? সেটা ওই সূর্য সেনের মেয়ে উর্মিলাকে আমি বিয়ে করে। তুমি উর্মিলাকে বিয়ে করবে? আমি উর্মিলাকে একই অসত্যি ব্যাপার। তুমি এখন এখানে কি ব্যাপার? তোমাকে তো স্মার্ট লাগছে কেন? তুমি গণেশ তো? আমায় দেখে কি তোমার কার্তিক কার্তিক বলে মনে হচ্ছে না? আরে ব্যাপারটা আমি বলছি। ব্যাপারটা দিদি আমায় কোনদিন ভালোবাসতে দিত? আজকে উর্মিলার সঙ্গে আমার প্রেম হইতে তো, উর্মিলা আমায় বিয়ে করতে আসতে তো, দিদি খবর পেয়েছে তো, ভাইয়ের বউ আসতে তো, ভাইয়ের বউকে অত্যাচার করবে তো। কি করবে? অত্যাচার করবে তো। আচ্ছা। দিদি খুশি হইতে তো, ও। তাই পাদামা পাঞ্জাবিটা কিনে দিয়েছে তো। আরে গণেশ, গণেশ হিরো লাগছে, হিরো। আমার ভাবে বলবে না, নজর লেগে যাবে। হ্যাঁ, নজর লেগে যাবে। আরে নজর তোমার লাগবে না, লাগবে উর্মিলার। যাও গিয়ে দেখো সেজে গুজে ট্যাক্সিতে বসে আছে। আরে উর্মিলা ট্যাক্সিতে বসে কেন? আমরা কালীঘাট মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দেবো। নিমতলা ঘাটে বিয়ে? কালীঘাটে। কালীঘাটে কেন? বালিতে বিয়ে হলেই তো ভালো হয়। ভালো তো হয়, তোমার দিদি কি সেটা মেনে নেবে? ও দিদি দিদি দিদি, তুমি মানবে দিদি? মানবে? নিশ্চয়ই মানবো ভাই, নিশ্চয়ই মানবো। আরে আমার ভাইয়ের বিয়ে গেল কথা, মন্দিরে হবে? কখনো হবে না। আমারই বাড়িতে আমারই সামনে আমার ভাইয়ের বিয়ে হবে। আমি এই গোটা গ্রামের লোককে নিমন্ত্রণ করে খাবো। আমার ভাই গণেশের বিয়ে, আপনাদের সকলের নিমন্ত্রণ। বাবা, এ তো দারুণ খুশির খবর। এ কাজল, নীলিমা, তোরা উর্মিলাকে নিয়ে বাড়ির ভেতরে আয়। আরে আজ উর্মিলার সাথে গণেশের বিয়ে রে। আরে লাভ পাচ্ছে যে বিয়ের জিনিসপত্র, পুরোহিত, এসব কোথায়? এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবো না। কোনো টেনশন করবেন না। করবো না। বিয়ের জিনিসপত্র, পুরোহিত আমরা সব সঙ্গে করে নিয়েই এসেছি। আরে সানাই বাজা, এলো খুশির দিন, বাজে সানাই বাজে, ভাবনা ফুল সাজে, কন্যা বিয়ের সাজে। আরে এলো খুশির দিন, বাজে সানাই বাজে, ভাবনা ফুল সাজে, কন্যা বিয়ের সাজে। বাজে রে সানাই বাজে, বাজে রে শঙ্খ বাজে, বাজে রে সানাই বাজে, বাজে রে শঙ্খ বাজে, সানাই বাজে কন্যা সাজে বিয়ের সাজে, সানাই বাজে কন্যা সাজে বিয়ের সাজে। অঞ্জলি, এই চৈতন্যের হাতে তুমি সিঁদুর পরো না দিদিমণি, তুমি সিঁদুর পরো না। কেন? ও পাপি। পাপি? কি করেছি গণেশ? অঞ্জলি চুপ করে না থেকে তাড়াতাড়ি বল, গণেশ কি করেছে? এই শয়তানটা
মেরেছে। অঞ্জলি, এ তুমি কি বলছো অঞ্জলি? হে ভগবান, যে আমার বউয়ের ইজ্জত নষ্ট করলো, আমি কিনা তারই বিয়ের মন্ত্র পড়লাম। না, এ কখনো হতে পারে না। তুমি বিশ্বাস করো, আমার ভাই আমার ভুল কাজ করতে পারে না। যদি কেউ ভুল করে থাকে, সেটা আমার ভাই গণেশ নয়, সেটা টাইগার। টাইগার? হ্যাঁ, টাইগার। সত্যি করে বলো কে তুমি? সত্যি করে বলো কে? সত্যি করে বলো। আমি তোমার গণেশ, আমি তোমার গণেশ গো গণেশ। কোথাকার কে টাইগারেতে একটার পর একটা অন্যায় করছে আর সব কেচ খেয়ে যাচ্ছি আমি। যে নিজের পাদামার দড়ি ভালো করে বাঁধতে পারে না, সে কখনো মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করতে পারে? উর্মিলা, খেলা করতে পারে না। তোমার যদি বিত্তাত হয় আমি এ কাজ করেছি, আমাকে তুমি পুলিশে দিয়ে দাও। তাই আমিও চলে এলাম। অফিসার, ইয়েস, এই গণেশ টাইগার সেজে অঞ্জলিকে ধর্ষণ করার অপরাধে ওকে আমি অ্যারেস্ট করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখে তো, তোমার মতো একটা সুন্দরী মেয়ে আমার মতো একটা হ্যাবলা ছেলেকে বিয়ে করতে, এটা কারো সহ্য হলো না। চক্রান্ত করে আমাদের বিয়েটা ভেঙে দেবার চেষ্টা করলো, নাহলে বুঝতে পারতো না। সাধারণ মানুষ বিপদে পড়লে পুলিশ কত দেরি করে আছে। আজকে দেখো ঠিক টাইমে চলে এসছে, পুলিশ চলে এসেছে। দেখো দেখো দেখো। আরে উর্মিলা, ওই কৃষ্ণচূড়া গাছের তলায় বসে তুমি আমি যে স্বপ্ন দেখেছিলাম, সে স্বপ্ন আমি পূরণ করব। আমি কোথায় গিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে আমি ঠিক তোমার কাছে ফিরে আসবো। আরে অপিতার, আমাদের ভালোবাসা যদি সত্য হয় না, সত্যি হয়ে থাকে, পৃথিবীর কোনো শক্তি আমাদের ভালোবাসা ভেঙে দিতে পারবে না। উর্মিলা আমার ছিল, আমার আছে, আর তুমি আমারই থাকবে। উর্মিলা, তুমি আমারই থাকবে। বাবু, ওই গণেশের কুকর্মের কথা জানার পরে ওকে প্রকাশ্য ছেড়ে দেওয়ার জন্য আমি আপনাকে সাসপেন্ড করব। তার আগে তোকে আমি দুনিয়া থেকে সাসপেন্ড করে দেবো। তার আগে তোকে আমি মার, চালা। কি মার না। বন্দুকে গুলি বেরোচ্ছে না কেন? আমার বন্দুকে গুলি কোথায় গেল? আমার কাছে। তার মানে আমি আমার ভুল বুঝতে পেরে তোমার সমস্ত 2 নম্বরী কাজের ফাইল আমি থানায় জমা দিয়ে এসেছি। চারুলতা, সব শালা বউকে পাবলিক পেয়েছে, ধমকাচ্ছে। কাগজটা লেখা আছে না? সাদা কাগজটা সই করান। কি লেখা আছে ওই কাগজে? কিচ্ছু লেখা নেই। তুই সই করার পর আমি লেখাটা আমার মতো করে বসিয়ে নেবো। সই কর। না, আমি সই করবো না। দাঁড়া, আমি পুলিশ কমিশনারকে ফোন করে। কি আমার মোবাইলে ফোন যাচ্ছে না কেন? ব্যালেন্স নেই। আরে সিম কার্ডটা চারুলতা দেবী খুলে নিয়েছে। ওই সিম কার্ড চেক করলেই পাওয়া যাবে কোথায় কোথায় তো নকল দুধের ব্যবসা, নকল মদের ব্যবসা, মেয়ে ছেলের ব্যবসা, সব সিম কার্ড চেক করলেই পাওয়া যাবে। সই করবি? সই করবি না গুলি খাবি? বল। না, আমাকে তুমি মেরো না, আমি তোমাকে অনেক টাকা দেবো। চপ শালা, তোর টাকা আমি মুদা দিই। টাকা দেখাচ্ছে শালা, 2 নম্বর পয়সা রোজগার করে টাকা দেখাচ্ছে। শালা মানুষ যেন টাকার গোলাম হয়ে গেছে। 60-65 বছর বয়স হয়ে গেছে, 2-4 বছর বয়সে শ্বাস টোকে মারা যাবে। এখন স্যার টাকা 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 করে মরছে। টাকা ভেজে খাবি না সেদ্ধ করে খাবি রে? 500 টাকার কিছু নোট না, মুখের মধ্যে গুজে শালা মেরে দেবো একদম ধরে। একদম সই কর। সই। গরম, হ্যাঁ বলুন। ওই সইটার উপর লিখে নেবেন, আমি অনিমেষ চ্যাটার্জি আমার কুকর্ম জনগণ জেনে যাবার জন্যে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলাম। আপনি না করছেন কেন? আপনি তো মারার জন্য আমাকে সুপারি দিয়েছেন, টাকা পাঠিয়েছেন। স্বামীর জন্য মায়া হচ্ছে। এরকম ঢ্যামনা স্বামীর জন্য কারো কখনো মায়া হয়? হ্যাঁ হয়। আপনি চান না পৌরমাতা থেকে এমএলএ হতে, এমএলএ থেকে এমপি হতে, এমপি থেকে মন্ত্রী হতে? বিশাল পয়সা হবে, বিরাট বড় একটা বাড়ি হবে আপনার, বাড়ির উপর একটা ছাদ থাকবে, ছাদের উপর একটা দোলনা থাকবে, আপনি সেই দোলনায় বসবেন, আপনার বডিগার্ড দোলনা দোলাবে, দোল দোল দোলনি নেলা মাথায় চিরুনি বল আসবে এখুনি। বাবা, স্ত্রী কুটুমের মতো স্বপ্ন দেখতে শুরু করে দেখুন। হ্যাঁ যান, নমিনেশন জমা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন। না না না, মানে পলিটিক্সে মানে খুঁজতে নেই, মানে খুঁজলেই সবাই আপনার স্বামীর সঙ্গে আপনাকে জড়াবে। হ্যাঁ, এই লোকটাই কোর্টে গিয়ে বলে মিলট, কোর্টে গিয়ে বলে মিলট আমার বইয়ের সোনা দানা কিনে দেওয়ার জন্য আমি 2 নম্বর কাজ করতে বাধ্য হয়েছি। লোকে আপনার মুখে থুতু দেবে, আপনার জেল হবে, আপনার ফাঁসি হবে। এই জীবন আপনি দেখতে চান? না না না, সেই দিনটা আমি দেখতে চাই না। আমি মাথা উঁচু করে বাঁচতে চাই। চারুলতা, আমাকে একা ফেলে যেও না, আমি তোমার স্বামী। কি বলে? তুমি আমার স্বামী? তুমি যদি সত্যি আমার স্বামী হতে, তাহলে আমার গর্ভের সন্তানকে লাথি মেরে নষ্ট করে দিয়ে শুধুমাত্র মন্ত্রী হওয়ার আশায় ওই মায়াবতীর সন্তানকে আমার কোলে তুলে দিতে পারতে না গো। চারুলতা, একেই বলে